আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সূরাতুল মুলকের আয়াত নাম্বার 24 পড়ব। গত ক্লাসে 23 নাম্বার আয়াত পড়েছিলাম। আহ, এখানে 24 নাম্বার আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী তিনিই হচ্ছেন সেই সত্তা, আল্লাযী যিনি, যারাআকুম তোমাদেরকে পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। দ্বারা মানে বিস্তৃত করে দেওয়া, যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। ফিল আরদি পৃথিবীতে, জমিনে। ওয়া ইলাইহি এবং তার কাছেই, তুহশারুনা তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া ইলাইহি তুহশারুনা এবং তার কাছেই তোমাদেরকে হাসর করানো হবে, একত্রিত করানো হবে। তাহলে একসাথে অর্থটা বললে, উল আপনি বলুন। এটা একটা আমরের ক্রিয়া, তাই না? উল হুয়া আমরা সবাই জানি দামির তিনি, আল্লাযী যিনি, ইসমুল মাউসুল রিলেটিভ প্রোনাউন। যারা আকুম তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, যারা তিনি ছড়িয়ে দিয়েছেন। কুম দামির তোমাদের মুত্তাসিল মাফউলুন বিহি তোমাদেরকে, তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন। কোথায়? ফিল আরদি জমিনে, পৃথিবীতে। ওয়া ইলাইহি এবং একমাত্র তার কাছেই, ওয়া ইলাইহি তুহশারুনা হাসর করা হবে। হাসর বলে না, হাসর নসর। হাসারা অর্থ হলো জমা করা, একত্রিত করা। তাহলে তুহশারুনা তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদেরকে জমা করানো হবে। ওয়া ইলাইহি তুহশারুন। তো এই হচ্ছে আয়াতটা। একসাথে করে যদি বলি, قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। বলেন তো, পৃথিবীতে এটার আরবি কোনটা? ফিল আরদে, ফিল আরদি, মাশাআল্লাহ। তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। যারা আল্লাযী যারাকুম বা এই যে হুয়া যারা হুয়া আকুম, আল্লাযী যারা। এতটুকুই। আল্লাহ যারা, আল্লাহ দিবাদে, তাই না? যারা আকুম তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। এরপরে তার কাছেই, কোনটা? ও ইলাইহি, ও ওয়া ইলাইহি ইলাইহি তুহশারুনা, এটার অর্থ কি? একত্রিত করা হবে, হাসর তোমাদেরকে করা হবে। করা হবে। এখানে তোমাদেরকে একটা কথা আছে, হ্যাঁ। তুহশারুনা এটা সেকেন্ড পারসন প্লুরাল। তো তোমাদেরকে একত্রিত করা হবে, এটা আসলে অ্যাক্টিভ ভার্ব না, এটা প্যাসিভ ভার্ব। প্যাসিভ সম্পর্কে এখন আলোচনা হয় নাই, সামনে আসবে তখন বুঝবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা আয়াত নাম্বার 24 পড়লাম। গত ক্লাসে আমরা লেসন 5 শুরু করেছিলাম। 5 নাম্বার লেসনের প্রথম অংশটা আমরা পড়েছি। গত ক্লাসের আলোচনায় ছিল, আপনাদের মনে আছে, আমরা 4 নাম্বার লেসনে পড়েছিলাম আমর। 5 নাম্বার লেসনে শুরু হয়েছে নাহি। নাহি মানে কি বলেন তো? নিষেধ। নিষেধ সূচক ক্রিয়া, তাই না? অর্থাৎ মুদারের একটা ক্রিয়ার শুরুতে লাই নাহিয়া বা লান নাহিয়া যুক্ত করতে হয়। লান নাহিয়া যুক্ত করলে মুদারের শেষে কি হয়ে যায়? মাজজুম হয়ে যায়। তখন এটার নাম নাহি। যেমন লা তাযহাব ইলাল মাদ্রাসাতি ওয়ালা তালআব ফিশ শারি'i, এগুলো সব নাহির ক্রিয়া, নিষেধ সূচক ক্রিয়া, ইম্পারেটিভ নেগেটিভ। তো আজকে আমরা 5 নাম্বার এক্সারসাইজ থেকে শিখব। 5 নাম্বারে, সরি, এখানে 8 নাম্বার থেকে আমরা আজকে পড়বো। এই যে 8 নাম্বার এক্সারসাইজ থেকে পড়বো। সামনের বাক্যগুলো পড়তে হবে। এই বাক্যগুলোতে দেখেন,
সবগুলোর অর্থ একরকম। সেটা হলো এই যে আজানের সময় হয়ে গিয়েছে প্রায়, আজানের সময় প্রায় হয়ে গেল। আজানের সময় প্রায় হয়ে গেল এর অর্থ কি? আজান এখনো দেয় হয় নাই, নাই এখনো, আজান এখনো প্রায় হয় নাই। সময় ঘনিয়ে আসছে, একদম নিকটবর্তী সময়, এটা বোঝাচ্ছে, তাই না? আজানের সময় প্রায় ঘনিয়ে আসছে, এরকম। যেমন দেখেন, আরো বলি যদি, এই যে কথার কথা, ওই যে সাকিব সেঞ্চুরিটা প্রায় করেই ফেলেছিল। প্রায় আচ্ছা, করেই ফেলেছিল মানে কি করছে? না, সে করতে পারে নাই, করেন। তাই না? যেমন আমরা বললাম ক্লাসের সময় প্রায় শেষ, একেবারে শেষ হওয়ার উপক্রম, তার মানে কি এখনো শেষ হয় নাই। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, বা ট্রেন ছাড়ার উপক্রম হয়ে গেছে, জাস্ট ছেড়ে দিবে, এই যে এখনো ছাড়েনি। এই ধরনের বাক্যগুলোকে আমরা যে আরবিতে প্রকাশ করব, তিনি খুব অসুস্থ ছিলেন, প্রায় মরেই যাচ্ছিলেন, অর্থাৎ মারা যাওয়ার উপক্রম হয়েছিল। তো এই ভার্বগুলো, এই অর্থটা আরবিতে প্রকাশ করব কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু, কাদাটা হলো মাদি রূপ, এই যে সে উপক্রম হয়েছিল। একাদু উপক্রম হয়, এই যে প্রায় উপক্রম হয়, এরকম। টু বি নেয়ার, টু নেয়ারলি ডু, টু অলমোস্ট ডু, অলমোস্ট অ্যাবাউট টু, ইংরেজিতে অর্থটা এই টাইপের হয়। অর্থাৎ বাংলাতে বলতে পারি শেষ হওয়ার উপক্রম, বা প্রায় হয়েই যাচ্ছিল, এই type হবে। যেমন দেখেন একটা বাক্য, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। আল বারকু মানে বিদ্যুৎ চমক, ওই যে ঝড়ের সময় যে বিদ্যুৎ চমকায়, এটাকে আরবিতে বলে আল বারকু। ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ চমক, ইয়াখতাফু, খাতিফা ইয়াখতাফু মানে ছু মেরে নেওয়া, কেড়ে নেওয়া, অর্থাৎ ওই যে আহ, গ্রাম দেশে একটা পাখি আছে না, কি বলে, ওই যে আমরা আমাদের গ্রাম দেশে গ্রাম্য ভাষায় বলে হেচ্চো পাখি, কালো কুচকুচা হয়, হেচ্চো বলে, শুদ্ধ নাম কি জানি না। ওই পাখিটা হঠাৎ এসে ছু মেরে একটা জিনিস নিয়ে যায় না, এই যে খাতিফার অর্থটা অনেকটা এরকম, খাতিফা ইয়াখতাফু মানে কোন জিনিস ছু মেরে নিয়ে যাওয়া। ইয়াকাদুল বারকু, বিদ্যুৎ চমক প্রায়, ইয়াখতাফু আবসারুম তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছিল, অর্থাৎ দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম করে, অর্থাৎ দৃষ্টিশক্তি প্রায় নিয়ে যাবে, এইরকম অবস্থা। তাহলে এখানে একাদু মাদিনা মুদারে, বোঝার। মুদারে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, তাহলে ইয়াকাদু ইয়াখতাফু, ইয়াকাদুর সাথে দেখেন একটা মুদারে আছে, তাই না? তাহলে পরবর্তীতে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটার সাথে এই অলমোস্ট ডু বা এই যে কি বলে অ্যাবাউট টু, প্রায়, এই অর্থটা এই দুইটা মিলে হবে। হ্যাঁ, তাহলে একাদু ইয়াখতাফু দুইটা মিলে অর্থ কি? কেড়ে নেওয়ার উপক্রম করে বা কেড়ে নেওয়ার উপক্রম হয়েছিল। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, আল বারকু এই যে বিদ্যুৎ চমক, ইয়াখতাফু প্রায় কেড়ে নিচ্ছিল, আবসারাহুম তাদের দৃষ্টিশক্তি, তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যেমন দেখেন ফাতাহা জাকারিয়াল বাবা ওয়া কাদা ইয়াখরুজু, তাহলে অর্থটা কেমন হবে? ফাতাহা জাকারিয়াল বাবা, জাকারিয়া দরজাটি খুলেছে, ওয়া কাদা ইয়াখরুজু এবং প্রায় বের হয়ে গিয়েছিল, তাই না? তার মানে দরজা খুলে প্রায় বের হয়ে গিয়েছিল, বের হয় নাই, তাই না? ওয়া কাদা ইয়াখরুজু এবং প্রায় বের হয়ে গিয়েছিল, এই টাইপের অর্থ হবে। ফাতাহা জাকারিয়াল বাবা ওয়া কাদা ইয়াখরুজু। قال عثمان للمدير, উসমান মুদির সাহেবকে বলল, রাফা ইউসুফ ইয়াদাহু, ইউসুফ তার হাত উঠালো, উঠিয়েছিল, ওয়াকাদা ইয়াদরিবুনি এবং প্রায় সে আমাকে মেরেই দিয়েছিল, বা সে আমাকে মারার উপক্রম হয়েছিল। ওয়াকাদা ইয়াদরিবুনি,
এই ভার্বটা সম্পর্কে একটু কথা মনে রাখেন, ভার্বের অর্থটা তো বুঝতেছেন কিভাবে অর্থটা হবে, বুঝে গেছেন অর্থটা কেমন হবে। এই জি। কাদা একাদু এই ভার্বের অর্থটা সবাই বুঝে গেছে না? জি। এখন এই ভার্বের মধ্যে আরো দুইটা জিনিস জানতে হবে। এক নাম্বার হলো এই ভার্বের কনজুগেশনটা, অর্থাৎ তার রূপান্তরটা কেমন হবে। ওই যে যাহাবা দিয়ে ফাআলা দিয়ে আমরা 14টা পড়েছি না? হুম। তাহলে এই যাহাবা দিয়ে সরি আমি সাদা পাতা শেয়ার করতে গেছি, কম্পিউটার একটু হ্যাং করছিল। এই ভার্বটার নাম হলো, আরবিতে বলে আফআলুল মুকারাবাহ। সাদা পাতা দেখা যায়? জি। আফআলুল মুকারাবাহ, ওই যে আমরা পড়েছি না কারিবুন, কারিবুন অর্থ কি? নিকট। নিকটে, কাছে। তাই যে মুকারাবা, এখান থেকে এই শব্দটা আসছে। অর্থ হলো এই যে কোনো কাজ হওয়ার উপক্রম হয় বা হওয়ার কাছাকাছি হয়, এই টাইপের ক্রিয়াকে আরবিতে বলে আফআলুল মুকারাবাহ। আফআলুল মুকারাবাহ এগুলো ঠিক কানার মতোই কাজ করে। কানা আমরা পড়েছিলাম, কানার ইসমু কানা থাকে, খাবারও কানা থাকে, তাই না? এই আফআলুল মুকারাবা তারও ইসমু কানা থাকে এবং খাবারও কানা থাকে। যেমন দেখেন, রাফা জাকারিয়া ইয়াদাহু, জাকারিয়া তার হাত উঠালো। ওয়াকাদা ইয়াদরিবুনি, এবং সে আমাকে মারার উপক্রম হয়েছিল। করেছিল। তাহলে কাদা, এই কাদার মধ্যে একটা হুয়া আছে কানার মতো। কাদার মধ্যে একটা হুয়া আছে, এই হুয়াটা কি? ইসমু কাদা। আর ইয়াদ্রিবুনি, ইয়াদ্রিবু ফেল, তোর মধ্যে একটা হুয়া আছে ফাইল। এরপরে নি, যে দামিরটা, এটা মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে একটা সেন্টেন্স হয়ে গেল না? এটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল, তাই না? এই সেন্টেন্সটা হচ্ছে খাবারু কাদা। তাহলে কাদা ঠিক কানার মতোই, তার ইসমু কাদা থাকবে এবং খাবারও কাদা থাকবে। বাকি কানার সাথে পার্থক্য হলো, কানার খবরটা নর্মাল ইসিম হয়েছিল, তাই না? কিন্তু কাদার খবরটা হবে একটা মুদারের ক্রিয়া। কাদার খবর সবসময় কি হবে? একটা মুদারের ক্রিয়া সহ সেন্টেন্স। এটা সবসময় কাদার খবর হবে। ওয়াকাদা ইয়াদরিবুনি, ওয়াকাদা ইয়াদরিবুনি, বুঝছেন বাক্যটা? তাহলে ব্যবহারগতভাবে কানার মতোই এগুলোর নাম হলো আফআলুল মুকারাবা। তার একটা ইসেম থাকবে, খবর থাকবে, এবং কাদার খবরটা সবসময় কি হবে? বলেন তো, কাদার খবর সবসময় কি হবে? মাফুলুন বিহি, মুদারের ক্রিয়া হবে, মুদারের ক্রিয়া। মুদারের ক্রিয়া। কাদার খবরটা হবে একটা মুদারের ক্রিয়া। জি মাশাআল্লাহ। এখন আমরা আসি এইখানে কাদার কনজুগেশনটা, রূপান্তরটা। কাদা, সে উপক্রম হয়েছিল। যদি বহুবচন বলি, তারা উপক্রম হয়েছিল, কি হবে? কাদু। সে একজন মহিলা উপক্রম হয়েছিল, কি হবে? কাদাত। তারা সকল মহিলা উপক্রম হয়েছিল। কিদনা, কিদনা। এখন তুমি একজন পুরুষ উপক্রম হয়েছিলে, কিদ্দা। তোমরা সবাই উপক্রম হয়েছিলে, কিদ তুম। তাহলে একজন মহিলা, তুমি একজন মহিলা বলেন কীর্তি। কি, তোমরা সকল মহিলা কীর্তন। কিদ্দুন্না। আমি উপক্রম হয়েছিলাম কিন্তু কিদ্দু, আমরা উপক্রম হয়েছিলাম কিন্তু না। কিদেনা। তাহলে এইভাবে আমরা রূপান্তরটা, আমার কাদা কাদু, কাদাত কিদেনা, কিত্তা কিত্তুম, কিত্তি কিত্তুন্না, কিদতু কিদনা।
এরকম। এটা হলো রূপান্তরটা, এটা মাদি। আর মুদারেতে যদি বলেন, এটার মুদারের রূপান্তরটা হলো সে উপক্রম হয়, ইয়াকাদু। তারা উপক্রম হয়, কি হবে? ইয়াকাদুনা, ইয়াকাদুনা। মাশাআল্লাহ। সে একজন মহিলা উপক্রম হয়, তাকাদু, তারা সকল মহিলা উপক্রম হয়, ইয়াকাদনা। তুমি একজন পুরুষ উপক্রম হও, তাকাদু, তোমরা সবাই উপক্রম হও, সেটা হবে তাকাদুনা। এরপরে তুমি একজন মহিলা উপক্রম হও, তাকিদিনা, তোমরা সকল মহিলা উপক্রম হও, তাকাদনা। তাকাদনা, আমি উপক্রম হই, আকাদু, আমরা উপক্রম হই, নাকাদু। নাকাদা। আকাদু, নাকাদু। বুঝা গেল? এটা হলো কাদার মাদি মুদারের রূপান্তর। আর এটার ওস্তাদ, নাম এটা হলো, এটা একটু দ্বিবচন কি বলে যাবেন তাহলে কেমন হয়? হ্যাঁ, দ্বিবচনগুলো লাগবে কম। আমরা এখানে তো এই কয়টাই পড়াচ্ছে, এই জন্য দ্বিবচনগুলো বলিনি। এখানে মাদি বুতে বুঝছেন তো, কাদা কাদা, একটা আলিফ যুক্ত, কাদাত ও, কাদাতা, কিদ্দা কিদ্তুমা, কিদ্দি কিদ্তুমা, তাই না? এরকম হবে দ্বিবচনগুলো। তাহলে এখানে লিখেই দেই আমি, কাদা, কাদাতা। কাদা। আর কিত্তা, কিত্তার পরে কি হবে? কাদা তুমা। কিত্তুমা। কিত্তুমা। ও, এটাও দ্বিবচন একই রকম, কিত্তুমা কিত্তুমা। কিত্তুমা। ফার্স্ট পার্সনে তো নাই। জি। এরপরে এখানে দ্বিবচন হবে ইয়াকাদানি, ইয়াকাদু ইয়াকাদানি, তাই না? তারপরে তাকাদু কাদু। তাকাদানি। এই যে এইটা, এখানেও একই রকম। কাদানি। হুম, এখানেও একই রকম হবে, তাকাদানি, আকাদু রাকাদু। বুঝছেন? জি। এই হলো 14টা রূপান্তর মাদি এবং মুদারিতে, এবং ব্যবহারটা বললাম কানার মতোই। তার ইসমু কাদা থাকবে, খাবারু কাদা থাকবে। পার্থক্য হলো তার খাবারু কাদাটা সবসময় মুদারের ক্রিয়া হবে, মুদারের ক্রিয়া হবে। খালাস, এখন অর্থ দেখেন। এই যে এরপরে ইনকালাবাত সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়িটি উল্টে গিয়েছিল। ইনকালাবা মানে অ্যাক্সিডেন্ট হওয়া, উল্টে যাওয়া। হামিদের গাড়ি উল্টে গিয়েছিল, ওয়াকাদা ইয়ামুতু, এবং সে প্রায় মারা গিয়েছিল, অর্থাৎ সে মৃত্যুর উপক্রম হয়ে গিয়েছিল। হয়েছিল। ওয়াকাদা ইয়ামুতু। দারাবা, দারাবাত, এটা মিলিয়ে পড়লে হবে দারাবাতিল মুদিরাতু সুআদা, মানে প্রিন্সিপাল সাহেবা সুআদকে প্রহার মেরেছিল। করেছিল, মেরেছিল। ফাকাদাত তাবকি, ফলে সে প্রায় কেঁদে দিয়েছিল। এই যে তাবকি মানে বাকা, ইয়াবকি অর্থ হলো কান্না করা। বাকা ইয়াবকি অর্থ হলো কান্না করা। তাহলে ফাকাদাত তাবকি অর্থ হলো সে প্রায় কান্না করে দিয়েছিল। এরপরে সামনের বাক্যটা এখানে, দরাবা তিফলি নাজ্জারাতি। তিফলি মানে আমার ছোট বাচ্চা, নাজ্জারাতুন মানে চশমা। তার অর্থ কি হলো? আমার বাচ্চা আমার চশমা বিল আসা, লাঠি দিয়ে মেরেছিল, অর্থাৎ আমার চশমার উপরে লাঠি দিয়ে আঘাত করেছিল। ওয়াকাদা ইয়াকসিরুহা, এবং সে প্রায় সেটা ভেঙে ফেলেছিল। তাহলে ওয়াকাদা, কাদার মধ্যে একটা হুয়া, এটা হলো ইসমু কাদা। ইয়াকসিরুহা, এটা হলো খাবারু কাদা। খালাস, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হয়ে খাবারু কাদা। তাহলে কাদা এই ভার্বটার নাম কি? আফআলুল মুকারাবা। সবাই ভুলে গেছেন, নামটা বলেন তো, নাম কি?
আফআলুল মুকারাবা। আফআলুল أفعال مقاربة. মুকারাবা। أف آ- তাহলে দরাবা তিফলি নাজ্জারাতি, আমার বাচ্চা আমার চশমা বিল আসা লাঠি দিয়ে মেরেছিল, ওয়াকাদা ইয়াকসিরুহা, এবং প্রায় সে সেটা ভেঙে দিয়েছিল। সাআতুল আনা আল ওয়াহিদাতু, এখন সময় 1টা বাজে। ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু, মুদির সাহেব প্রায় বের হয়ে যাবেন। বের হয়ে মুদির গেছেন। সাহেব বের হয়ে বের যাওয়া হয়ে যাওয়ার উপক্রম উপক্রম। হয়েছে। এই যে এটা মুদারে, তো এই জন্য বলতে হবে মুদির সাহেব প্রায় বের হয়ে যাবেন, বা বের হয়ে যাওয়ার উপক্রম, বা প্রায় বের হচ্ছেন। বর্তমান জি, কালে বের যদি বলেন হচ্ছেন। তাহলে মুদির সাহেব প্রায় প্রায় বের হচ্ছেন। বের বের হচ্ছেন। হচ্ছেন। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ, ইমাম সাহেব প্রায় রুকুতে যাওয়ার যাচ্ছেন, উপক্রম। বা রুকু করার উপক্রম। ইমাম সাহেব রুকুতে যাওয়ার উপক্রম। এরপরে একাদুল জারাসু ইয়ারিন্নু, রান্না ইয়ারিন্নু মানে বাজা, ঘন্টা বাজা, বেল বাজা। তাহলে বেল প্রায় বাজবে, বাজতে যাচ্ছে। বাজতে যাচ্ছে, অর্থাৎ বেল বাজার উপক্রম, বেল বাজার সময় প্রায় হয়ে আসছে। লিমা দারাবতা হাদাল ওয়ালাদা ইয়া আলিয়্যু, হ্যাঁ আলী, তুমি এই ছেলেটাকে কেন মেরেছো? হুয়া ইয়াকাদু ইয়াবকি, সে প্রায় কেঁদেই দিচ্ছিল, বা সে কাদার প্রায় উপক্রম হচ্ছে। কাদার উপক্রম হয়েছে। হুম, ওর অর্থটা কিছুটা মাদির মতোই হয়ে যায়। বারবার কম্পিউটার হ্যাং করতেছে। আলহামদুলিল্লাহ। এই যে এখানে সামনে আসতেছে আমাদের, দেখেন 9 নাম্বার এক্সারসাইজ। 9 নাম্বার এক্সারসাইজে মনে রাখতে বলতেছে, পরে আমাদেরকে গ্রামারটা খেয়াল রাখতে হবে। আনা লা আশরাবুল কাহওয়াতা, অর্থ কি? আমি কফি পান করব না, বা আমি কফি পান করি না। তাহলে এটা অর্থ বোঝাচ্ছে হ্যাবিট, তাই না? আমি পান করি না। না, যদি হ্যাঁ। বলেন আমি পান করব না, তাহলে ফিউচার। আর যদি বলেন আমি পান করছি না, তাহলে কি? প্রেজেন্ট। প্রেজেন্ট উত্তরের মধ্যে কন্টিনিউয়াস। প্রেজেন্ট, ফিউচার, হ্যাবিট, 3টা অর্থই আছে, তাই না? তো এখানে হ্যাবিট অর্থে আসছে আনা লা আশরাবুল কাহওয়াতা। তাহলে আমরা যখন লা দিয়ে নেগেটিভ করব, তখন এটা হ্যাবিট বোঝাবে অথবা ফিউচার বোঝাবে। কিন্তু আপনি যদি নেগেটিভ করেন মা দিয়ে, আনা মা আশরাবুল কাহওয়াতাল আনা, এই যে মা আশরাবু বলতেছেন আল আনা, তাহলে আল আনা দেখে কি বোঝা যায়? এটা ফিউচার, হ্যাবিট, নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, তাই না? এই দেখেন, এখন খাবো না। এই যে আনা মা আশরাবুল কাহওয়াতাল আনা, তাহলে এখন অর্থ বলেন তো, এটার অর্থ কি হবে? আমি এখন কফি আমি পান এখন কফি পান করবো না করব না, না করছি না। বা করছি না। হুম, এখন বললে করব না বললেও প্রেজেন্টই বোঝায়, তাই না? বাকি করছি না এখন বললে আরো অ্যাকচুয়াল হয়। এখন আমি কফি পান করছি না, করছি না। তাহলে আমি বোঝা গেল মোদারের ক্রিয়া লা দিয়েও নেগেটিভ হতে পারে, আবার মা দিয়েও নেগেটিভ হতে পারে। মা দিয়ে নেগেটিভ হলে তখন সেটা কি? বর্তমান কালের অর্থ দিবে। এই যে দিস ইজ অন ওয়ান টাইম, নট এ হ্যাবিট। এটা হ্যাবিট বুঝায় না। এখন খাচ্ছে না, পরে এটা খেতে পারে। হ্যাবিট বুঝাচ্ছেন বলে এটা বর্তমান বোঝাচ্ছে, একদম নগদ, অন টাইম। আনা মা আশরাবুল কাহওয়াতাল আনা। তাহলে আমরা পড়েছিলাম লা নাহিয়া, আর একটা হলো লা নাফিয়া, তাই না? নেগেটিভ যেটা, এটা হলো লা নাফিয়া। এই লা নাফিয়া এবং মা নাফিয়া, মুদারের নেগেটিভ হয় লা দিয়ে, মা দিয়ে। মা দিয়ে হলে সেটা বর্তমান কাল বোঝায়। নাহনু নালআবু কুরাতাল কাদামি, মানে আমরা ফুটবল খেলি না। খেলি না, তাহলে এটা হ্যাবিট। কিন্তু নাহনু মা নালআবু কুরাতাল কাদামিল আনা, এটার অর্থ কি হবে? আমরা আমরা এখন এখন ফুটবল ফুটবল খেলছি না। খেলছি না। তাহলে মা দিয়ে নেগেটিভ হয়েছে।
হুয়া লা ইয়াকরাউস সুহুফা, অর্থাৎ সে পত্রিকা পড়ে না। পড়ে না। আর আমরা যদি বলি হুয়া মা ইয়াকরাউস সাহিফাতাল আনা, তিনি এখন ম্যাগাজিনটি পড়েন না। পড়ছেন পড়ছেন না। না। এখানে আসবে ভার্ব অফ ওয়ান্ডার, যেটা আমরা অলরেডি 3 নাম্বার সেমিস্টারে কিছুটা পড়ে আসছি, তাই না? মা আফআলা, মনে আছে না? মা আফআলা। যেমন আমরা যদি বলি হামিদুন তবিলুন, তাহলে বলতে হবে মা আতওয়ালা। হামেদান। হামিদুন তবিলুন মানে হামিদ লম্বা। লম্বা। মা আতওয়ালা হামিদান, এটার অর্থ কি? হামিদ কত লম্বা। হামিদ কত লম্বা। হ্যাঁ, কত লম্বা হামিদ। হাদিহি সাইয়ারাতু জামিলাতুন, এই গাড়িটি সুন্দর। কিন্তু সুন্দর। যদি বলি, মা আজমালা হাদিহি সাইয়ারাতা, মানে এই গাড়িটি কত সুন্দর। কত সুন্দর। হুয়া তাবিলুন, তাহলে আমি যদি বলি মা আতওয়ালাহু, সে সুন্দর বা সে লম্বা। আর যদি বলি মা আতওয়ালাহু, সে কত লম্বা। মা আতওয়ালাহু। এই যে হিয়া সাগীরাতুন, তাহলে কি হবে? সে ছোট। বলেন মা আসগারাহা, সে কত ছোট। 11 নাম্বার, এখানে তাজ্জুব। উনজুর ইলা হাউলাই তুল্লাবিল জুদুদি, এই নতুন ছাত্রগুলোর দিকে লক্ষ্য করুন। উনজুর, লক্ষ্য করুন, ইলা হাউলাই তুল্লাবিল জুদুদি, এই নতুন ছাত্রগুলোর দিকে। হুম কাসীরুন, অর্থ কি? তারা তারা অনেক। বেশি। হুম কাসীরুন। তো এটা আমরা যদি ভার্ব অফ ওয়ান্ডার ফেল ও তাজ্জুব দিয়ে বলি, কি হবে? মা আকসারাহুম, তাই না? মা আকসারাহুম, তারা। তারা কত বেশি। এই যে হুমটা মাফুলুন বিহি হয়ে গেল। মা আকসারাহুম, তারা কত বেশি। এখন বলেন উনজুর ইলা হাদিহি সাইয়ারা হিয়া জামিলাতুন, তাহলে এখানে আমি দমির দিয়ে বলতে চাই, কি বলে, আফালুত তাজ্জুব দিয়ে, সেটা কত সুন্দর বলেন তো। ইয়া। মা মা আজমা। আজমা। আজমালা হা, তাই না? মা আজমালাহা, সেটা কত মা আজমা। সুন্দর। হুয়া ফাকিরুন, বলেন সে কত দরিদ্র। আফালুত তাজ্জুব বলেন দ্রুত, কি হবে? মা মা আফকারা আফকারাহু। হু, মাশাআল্লাহ, মা আফকারাহু, সে কত দরিদ্র। আর আইতা যাকাল বাইতা, তুমি কি ওই বাড়িটা দেখেছো? আর আইতা যাকাল বাইতা হুয়া সাগীরুন, সেটা ছোট। এখন বলেন সেটা কত ছোট। মা আসগারুহা। মা আসগারাহু। আসগারাহু। রাইট। এরপরে এখানে আমাদের এখন আসবে হেওয়ার। তাহলে হেওয়ারের মধ্যে আমরা একেতে পড়বো কাদা, দ্বিতীয়ত আসবে ফেলু তাজ্জুব, এবং মা এবং লা দিয়ে নেগেটিভ করার ব্যাপারটা। শিক্ষক সাহেব বলতে চাই না তাযহাবু ইয়া আবা বাকরিন, অর্থ বলেন তো, হে আবু বকর, তুমি কোথায় কখন। যাচ্ছ? কোথায় যাচ্ছ আইনে। আবু বকর উত্তর দিচ্ছে আযহাবু ইলাল মুদিরি, আমি মোদি সাহেবের কাছে যাচ্ছি। মুদির সাহেবের কাছে যাচ্ছি। মাশাআল্লাহ। লা তাখরুজ মিনাল ফাসলিল আনা, মানে তুমি এখন ক্লাসরুম থেকে বের হয়ে না। বের হয়েও না। লা তাখরুজ, এই লা তাখরুজ এটাকে আরবিতে কি বলে? লা তাখরুজ। লাই নাহিয়া, নাহি, তাই না? ইম্পারেটিভ নেগেটিভ, নিষেধ সূচক ক্রিয়া। লা তাখরুজ, তুমি বের হয়েও না, মিনাল ফসলিল আনা, ক্লাসরুম থেকে এখন। ইযহাব ইলাইহি বা'দা দারসি, তুমি তার কাছে যাও। বা'দা দারসি, কখন? ক্লাসের পরে, লেসনের পরে। ক্লাসের পরে, লেসনের পরে তুমি তার কাছে যাও। ইয়া উস্তাদ আনা তালিবুন জাদীদুন, হে উস্তাদ, আমি একজন নতুন ছাত্র। আইনা আজলিসু, আমি কোথায় বসতে পারি?
সে বলতেছে আজলিসু হুনা আমামাকা, আমি কি এখানে আপনার সামনে বসতে পারি? আজলিসু, এটা এখানে কয়টা হামজা? দুইটা। দুইটা হামজা, অর্থাৎ এটা মূলত ছিল আজলিসু, তাই না? জি। আজলিসু, এই দুইটা হামজা পাশাপাশি আসলে হামজার উপরে মাদের চিহ্ন হয়ে যায়, তাই না? আজ। আজলিসু, অর্থাৎ আমি কি বসতে পারি। একটা তো হলো মুদারের হামজা আর একটা হলো প্রশ্নবোধক হামজা, তো দুইটাকে একসাথে মাদের হামজা বানাইছে। আজলিসু হুনা আমামাকা, আমি কি এখানে আপনার সামনে বসতে পারি? শিক্ষক বলতেছে লা, লা তাজলিস হুনা, তুমি এখানে বসো না। হাদা মাকআদু হিশামিন, এটা হচ্ছে হিশামের সিট। মাকআদুন মানে সিট, বসার যে সিট। হ্যাঁ এটা হচ্ছে হিশামের সিট। ওয়া হুয়া গাইবুন আল ইয়াউমা, সে আজকে অনুপস্থিত। অনুপস্থিত। ওয়া হুয়া গাইবুন ইজলিস হুনাকা খালফা হামিদিন, ইজলিস তুমি বসো, হুনাকা বসো। ওইখানে, খালফা হামিদিন হামিদের আমি পিছনে। এখানে। খালফা মানে পিছনে, তুমি ওইখানে হামিদের পিছনে বসো। সামনে প্রশ্ন করতেছে আখুদু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু, হে উস্তাদ, আখুদু আমি কি নিব, হাদিহি দাফাতিরা এই নোটবুক গুলো বা এই খাতাগুলো, এই খাতাগুলো কি আমি নিতে পারি? আখুদু হাদিহি দাফাতিরা ইয়া উস্তাদু, শিক্ষক বলতেছে লা, লা তাখুযহা, না তুমি এগুলো নিও না। লা, লা তাখুযহা, তুমি এগুলো নিও না। ইয়ানজুরু ফি দাফতারিন, এই কথা বলতে বলতে শিক্ষক সাহেব একটা নোটবুকের দিকে দেখতেছে, তাকাচ্ছে, তাকায় বলতেছে আব্দুর রহিম, হে আব্দুর রহিম, লা তাকতুবিল আজওয়াবাতা বিল কালামিল আহমার, লা তাকতুব, তুমি লিখো না, আল আজওয়াবাতা উত্তরগুলো, তুমি উত্তরগুলো লিখো না, বিল কালামিল আহমার, কি কলম? লাল লাল, কলম। লাল কলম দিয়ে লাল লিখবে। কলম দিয়ে উত্তর লিখো না। লা তাকতুবিল আজওয়াবাতা বিল কালামিল আহমারি, লাল কলম দিয়ে তুমি উত্তর লিখো না। লিখো। তাহলে এখানে নাহি কোনটা? লা তাকতুব, তাহলে এই লাটার নাম লায়ে নাহিয়া, মুদারের শুরুতে এসে মুদারেকে মাজজুম বানায় দেয় এবং অর্থগতভাবে ইম্পারেটিভ নেগেটিভ বা নিষেধ সূচক ক্রিয়া বানিয়ে দেয়। শিক্ষক সাহেব বলতেছে আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবু বিল কালামিল আহমারি, আল মুদাররিসু শিক্ষক সাহেব, হুয়াল্লাযী তিনিই হচ্ছেন সে, ইয়াকতুবু যে লিখতে পারবে, বিল কালামিল আহমারি কি কলম দিয়ে? লাল লাল কলম, কলম। অর্থাৎ লাল কলম দিয়ে লিখবেন শিক্ষক সাহেব, লাল কলম দিয়ে লিখবেন শিক্ষক সাহেব। শিক্ষক বলতেছে লা তাখুযহা, লা, লা তাখুযহা, সেম বাক্যটাই এখানে আবার আসছে আর কি। আনজুরু ফি দাফতারি ইয়া আব্দুর রহিম লা তাকতুবিল আজওয়াবাতা বিল কালামিল আহমার, আল মুদাররিসু হুয়াল্লাযী ইয়াকতুবু বিল কালামিল আহমারি, শিক্ষক সাহেবই হচ্ছেন লাল কলম দিয়ে লিখবেন। ফাইসাল, انظر إلى هذه المجلة يا উস্তাদ, হে উস্তাদ আপনি এই ম্যাগাজিনটার দিকে লক্ষ্য করুন। মা আজমালাহা, অর্থ কি? এটা কত সুন্দর। এটা কত সুন্দর। তাহলে ইয়া উস্তাদু, এটার বানানটা একটা আলিফ হবে, ইয়া উস্তাদু, এরকম, হে উস্তাদ এটা কত সুন্দর। শিক্ষক বলতেছে লা, লা তাকরা ইল মাজাল্লাতা ফিল ফসলি, লা, লা তাকরা ইল মাজাল্লাতি। ওখানে কি কিছু আছে আরো? যে আমি কি এটা পড়তে পারি এরকম অনুমতি চাচ্ছে। এটা 4 নম্বর বই, তাই না? হম। ওই ওই কথার উপরই উনি এটা বলছেন আর কি। না, ওই কথার উপরে তোর শুরুতে লা আসার কথা না, তাই না?
শুরুতে একটা লা আসছে, এখান থেকে বোঝা যায়। একটু চেক করি, 4 নম্বর বই, এটা লেসন নাম্বার 5। আচ্ছা, অরিজিনাল বই থাকতে পারে, এরকম হইতে পারে। আমি কি এটা পড়তে পারি? আমরা কি 5 নাম্বার লেসন পড়তেছি? জি, 5 নম্বর। পরের বাক্যে আবার একটু ব্যাখ্যা করছে ওদের ফয়সাল। পরের যে বাক্যটা ফয়সাল, মা আকরাল হাজিহিল মাজাল্লাতাল আনা, আমি এই ম্যাগাজিনটা এখন পড়ছি না, এই টাইপের একটা শব্দ তো আসছে। হ্যাঁ, তাহলে আগেতে সে পড়ার অনুমতি চায় নাই, দেখছে, এইটার উপর ভিত্তি করে ওই কথাটা মনে হয় বলা হয়েছে। Anyway, আমার চেয়ে তো আপনি ভালো বুঝুন। হ্যাঁ, না, এখানে বোঝা যায়। ঠিক আছে, এই বইয়ের মধ্যে এরকমই আছে। আমাদের বইয়ে বাকি অরিজিনাল বইয়ে কিরকম আছে একটু দেখতে হবে। জি জি। দেখুন, বইয়ের মধ্যে আছে হলো এরকম। আচ্ছা, সরি, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে, জি। انظر إلى هذه المجلة يا أستاذ ما أجملها. শিক্ষক বলে لا تقرأ المجلات في الفصل يا فيصل. এখানে আবার বহু বচন আসছে। ফয়সাল, তুমি ক্লাসে ম্যাগাজিন পড়ো না। ঠিক আছে, আমরা এভাবে পড়ে ফেলি। লা লা তাকরা ইল মাজাল্লাতা ফিল ফসলি। ম্যাগাজিনটি তুমি ক্লাসরুমে পড়ো না। করোনা। লা লা তাকরা আল মাজাল্লাতা ফিল ফসলি। এখন সে একটু ব্যাখ্যা দিচ্ছে। মা আকরাউ হাদিহিল মাজাল্লাতাল আনা। এখন আমি এই ম্যাগাজিনটি করছি না। পড়ছি না। অর্থ কি হবে? পড়ছি না। তাহলে এই মাটা এসে বর্তমান কাল অর্থ দিচ্ছে। ইন্নামা আনজুরু ইলা সুওয়ারিল্লাতি ফিহা। আমি নিশ্চয় আমি দেখছি এরা সুয়ার, ছবিগুলোর দিকে, ছবি। আল্লাতি ফিহা, যেগুলো এর মধ্যে রয়েছে। অর্থাৎ এর মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো দেখতেছি। দেখছি। সামনে আসতেছে আ আফতাহুল বাবা ইয়া উস্তাদু। এখানে আসলে আ আফতাহু হবে না, কি হবে? আ আফতাহুল বাবা ইয়া উস্তাদু। আফতাহুল বাব। হ্যাঁ, হ্যাঁ উস্তাদ, আমি কি দরজাটি খুলবো? ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু। ঘন্টা বাজার ঘন্টা সব বাজার সময় প্রায় প্রায় হয়ে গেল। বেজে যাচ্ছে, ঘন্টা প্রায় বাজবে। শিক্ষক বলতেছে লা লাফ তাফতাহিল বাবাল আনা। লা, না, লা তাফতাহিল বাবাল আনা, দরজাটি এখন চলুন। খুলো না। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি হাওয়ারটা। এই হাওয়ারের সাথে এখন একটা এক্সারসাইজ আমাদের বাকি ছিল, 1 নাম্বার। আবু বাকরিন মাআহু মাজাল্লাতুন। এখানে বলতেছে কারেক্ট দা ফলোয়িং সেন্টেন্স। আমাদেরকে সঠিক বাক্যটা নির্বাচন করতে হবে। একটা হলো আবু বাকরিন মাআহু মাজাল্লাতুন, আর একটা হলো ফাইসালুন মাআহু মাজাল্লাতুন। কার সাথে মাজাল্লা ছিল? ফয়সালের সাথে নাকি আবু বকরের সাথে? ফয়সালের সাথে ছিল। ফয়সালের সাথে। তাহলে এইটা কারেক্ট বাক্য, এইটা ভুল। ফয়সাল। হ্যাঁ, এরপরে আসে, ওরে বাবা, কালারটা একদম চোখে ধরতেছে। ফাইসালুন তালিবুন জাদিদুন। ফয়সাল একজন নতুন ছাত্র। সঠিক নাকি ভুল? মন। তাহলে আসলে নতুন ছাত্র কে? হুমায়ুন। 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 তালিবুন জাদিদুন, হুমায়ুন একজন নতুন ছাত্র। বাশীরুন কাতাবাল আজওবিবাতা বিল কলামিল আহমার। বাশীর লাল কলম দিয়ে লিখতেছে, কিন্তু আসলে লিখতেছিল কে? আব্দুর রহিম, তাই না? আব্দুর রহিম কাতাবাল আজওবিবাতা বিল কলামিল আহমারি। আব্দুর রহিম উত্তরগুলো লাল কলম দিয়ে লিখছিল। হামজাতু গাইবুন আল ইয়াউমা। হামজা আজকে অ্যাবসেন্ট। সঠিক কোনটা? হিশামুন গাইবুন
আল-ইয়াউমা, হিসাম আজকে অ্যাবসেন্ট। তো মোটামুটি আমাদের লেসন 5 শেষ হলো। তাহলে আজকে আমরা পড়লাম আয়াত নাম্বার 24, সাথে হলো 5 নাম্বার লেসনটা শেষ হলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 6 নাম্বার লেসন পড়বো।